উইকেন্ডেই আবারও কিন্তু ঝড় বৃষ্টির কোপ, আবারও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা। বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের 10 জেলাতে আবারও ভয়াবহ বৃষ্টিপাতের জন্য তাণ্ডবের কথা আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানালেন। আজ আমাদের 2রা আগস্ট অর্থাৎ রবিবার। আজ থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হয়ে গেল বাংলাদেশের 8 বিভাগে, তারই সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। বাংলাদেশের আজকে আমাদের হাওয়া দপ্তর যেটি জানাচ্ছেন যে আবারও কিন্তু ধেয়ে আসতে চলেছে একটি ঘূর্ণাবর্তন। বঙ্গোপসাগরের মাঝ বরাবর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তন, যেখানে মায়ানমারের হাত ধরে আবারও বাংলাদেশের কাছে আছড়ে পড়তে পারে, এরকমই আবহাওয়া দপ্তর জানালেন। আজ 2রা আগস্ট, আজ থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হওয়ার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। 3 আগস্ট অর্থাৎ সোমবার অর্থাৎ কাল থেকে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে 4 আগস্টের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এরকম ঝড় বৃষ্টির দাপট এবং গরমের বৃদ্ধি কিন্তু একই সঙ্গে থাকারও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। 4 আগস্ট মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে ব্যাপক হারে জারি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলেছে। জায়গাগুলিতে জারি করা হয়েছে লাল হলুদ সতর্কতা। ইতিমধ্যেই বীরভূম থেকে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাংলাদেশে 8 বিভাগ এবং তার সাথে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে। বাংলাদেশে কক্সবাজার থেকে ঢাকা, রংপুর থেকে চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে সিলেট বিভাগ পর্যন্ত এই ঝড় বৃষ্টির কথা কিন্তু জানিয়েছেন। আগস্ট অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাতের ব্যাপক হারে কিন্তু সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছেন তার জন্য দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু গোলাপি সতর্কতা জারি করা হয়েছে। উইকেন্ডে বৃষ্টিপাত কিন্তু থাকলেও গরমের বৃদ্ধিও কিন্তু থাকার কথা সেই সঙ্গে আবহাওয়া দপ্তর বলছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু ক্রমাগত একটি ঘূর্ণাবর্তন এবং জলীয় বাষ্পের হাওয়া কিন্তু প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের হাত ধরে। যেখানে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু প্রবেশ করছে, যার কারণে আগামী 5 তারিখ পর থেকে আমাদের বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাংলাদেশের ঢাকা, আমাদের রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, কক্সবাজার থেকে মোগলা, ধূপগুড়ি থেকে শুরু করে এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সংকেত কিন্তু জারি করেছে। এরকমই আবহাওয়া দপ্তর আজকে কিন্তু স্যাটেলাইট ম্যাপ থেকেও কিন্তু জানিয়েছেন, সেটি আপনাদের সামনে তুলে ধরব। তবে স্যাটেলাইট ম্যাপ দেখার আগে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, তাহলে জেনে নিই আজকে স্যাটেলাইট ম্যাপ কী বলছে এবং স্যাটেলাইট ম্যাপে কী দেখা যাচ্ছে। দর্শকবিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে আজকে উত্তরবঙ্গর সাথে আমাদের বাংলাদেশ এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলির ওপর যে আবহাওয়ার যে জলীয় বাষ্পের হাওয়া সেটি কিন্তু প্রবেশ করছে স্থলভাগ দিয়ে, অর্থাৎ আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলির ওপর দিয়ে এবং তার সাথে আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলির ওপর দিয়ে এই ঝড় কিন্তু আস্তে আস্তে বিরাজ করছে। যেখানে আমাদের এই জলীয় বাষ্পের কারণে আবারও দক্ষিণবঙ্গে অনেকাংশেই কিন্তু এই ঝড় বৃষ্টির কোপ আবারও থাকবে এবং তার সাথে বৃষ্টিপাত এবং তার সাথে ঝড়ো হাওয়া কিন্তু দেখা যেতে পারে বলে আবহাওয়া দপ্তর বা স্যাটেলাইট ম্যাপ থেকেও কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের সূত্রে আজকে যেগুলি জানা গিয়েছে যে আজকে যে সমস্ত অঞ্চলগুলিতে আমাদের মেঘ এবং তার সাথে বৃষ্টিপাত থাকতে চলেছে সেইগুলি আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপে আমরা সব পোস্টে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কলকাতা এবং তার সাথে বাংলাদেশের যশোর এই সাইডগুলোতে আমরা কালো মেঘ কিন্তু দেখতে পাচ্ছি এবং বাঁকুড়ার সাইডে কিন্তু আমাদের বজ্রপাতের যেটি চিহ্ন সেটিও কিন্তু দেখা যাচ্ছে। যেখানে বিকাল 5টার পর থেকে আমাদের রাত্রি পর্যন্ত এই কালো মেঘ থাকবে, অর্থাৎ এখন এই 2 দিন কিন্তু ভ্যাপসা গরমের অনুভূতি সকাল থেকে থাকলেও বৈকাল থেকে কিন্তু এবার ঝড় বৃষ্টির দাপট এবং শুরু কিন্তু হতে চলেছে। কালো মেঘের আস্তরণ কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে ছেয়ে যাবে এবং গোটা আকাশ কিন্তু কালো মেঘে ভর্তি হয়ে থাকবে এবং এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু আস্তে আস্তে আমাদের একটা বড় আকার কিন্তু ধারণ করবে বলে আবহাওয়া দপ্তর সেটিও জানাচ্ছেন। আমাদের 2রা আগস্ট অর্থাৎ আজ আমাদের রবিবার, আজকে আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু এই মেঘের জন্য কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের সকাল থেকেই কিন্তু কলকাতা থেকে শুরু করে আমাদের ভরতপুর, হাবড়া, উলুবেড়িয়া, তাছাড়াও আমাদের রয়েছে বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার,
আমাদের হলদিয়া, হলদেবাড়ি, এদিকে আমাদের রয়েছে কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। আস্তে আস্তে বৈকাল ঠিক বাড়লে আমাদের আবহাওয়ার রূপ কিন্তু মোট কিন্তু সুইং করবে, যেখানে দেওঘর থেকে শুরু করে সিউড়ি, ধানবাদ, বাঁকুড়া, এইদিকে রাজশাহী থেকে শুরু করে আমাদের পাবনা, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, বগুড়া, ময়মনসিংহ, সমস্ত অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। রংপুর সাথে আমাদের পাটনা, গয়া, এইদিকে আমাদের রয়েছে গুয়াহাটি, সমস্ত অঞ্চলেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকবে। বেলা বাড়ার সাথে সাথে বৈকালের দিকে ঝড় বৃষ্টির দাপট একটু বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের বাংলাদেশের উপরে বৃদ্ধি পাবে একটি গোলাপি সংকেত, যেখানে বগুড়া থেকে শুরু করে আমাদের রংপুর, ময়মনসিংহ, এইদিকে ধূপগুড়ি রয়েছে, কাপসিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই গোলাপি সংকেত কিন্তু ছড়িয়ে যাবে এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকবে। সিলেট বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, রয়েছে ঢাকা এবং তার সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোগলা, পায়রা, এদিকে আমাদের থাকতে চলেছে সিলেট বিভাগ, সমস্ত অঞ্চলে কিন্তু বাংলাদেশে এরকম ঝড় বৃষ্টি থাকবে। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু এই ঝড় বৃষ্টি কলকাতা থেকে শুরু করে সালার, সিউড়ি, এদিকে বাঁকুড়া, জামশেদপুর, পুরুলিয়া, এইদিকে বর্ধমান ডিস্ট্রিক্ট, তাছাড়াও আমাদের বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, চন্দনকোনা, তমলুক, খড়গপুর, চাকুলিয়া, সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপট এবং তার সাথে আমাদের বজ্রপাত কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই আমাদের ভয়ঙ্কর বৃষ্টির পরিণতিতে আসামে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আমরা সব পোস্টে দেখতে পাচ্ছি, যেখানে আসামে আমাদের বহু ঘরবাড়ি এবং তার সাথে রাস্তাঘাট কিন্তু এখন জলমগ্ন হয়ে আছে, তার সাথে গাড়ির চলাচল বন্ধ হয়ে যায় এবং তার সাথে আমাদের বহু পর্যটন কিন্তু অনেক জায়গায় ফেঁসে রয়েছে। সেই খবরই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আবারও আমাদের সংকেত জারি করা হয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জন্য। বাংলাদেশ ইতিমধ্যেই আবারও আমাদের কক্সবাজার থেকে মোগলা, পায়রা, চট্টগ্রাম থেকে সিলেট বিভাগ এবং ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির দাপট এবং জলীয় বাষ্পের প্রভাব কিন্তু আবারও ধেয়ে আসবে এবং ঝড় বৃষ্টির ভয়ঙ্কর পরিস্থিতি খেলা কিন্তু আবারও শুরু হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে এবং স্যাটেলাইট ম্যাপেও কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটি দীর্ঘায়ু করব না। আমাদের একটি ঘূর্ণাবর্তন সেটি তৈরি হয়েছিল এবং আবারও দুটি ঘূর্ণাবর্তন ইতিমধ্যে আমাদের তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে শুরু করে আমাদের বিভিন্ন অংশে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন দুটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই এখন তৈরি হয়েছে। একটি আমাদের একদম বঙ্গোপসাগরের মাঝ বরাবর হয়েছে এবং তার সাথে বঙ্গোপসাগরের পাশাপাশি মায়ানমারের কাছাকাছি কিন্তু আরেকটি রয়েছে। এই ঘূর্ণাবর্তন আস্তে আস্তে হাওয়ার গতিবেগের মাধ্যমে কিন্তু এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের ওপর, ফলে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর তাণ্ডব কিন্তু চলার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আর ভিডিওটি দীর্ঘায়ু করব না, আজকে এখানে এই পর্যন্তই। দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই।